গরু মাফিয়া সাদিক অ্যাগ্রোর ইমরান, প্রভাবশালীদের সঙ্গে ওঠা বসা তার, চোখ ধাঁধানো বিজ্ঞাপন আর নানা চমকের কারণে বারবার আলোচনায় আসে তার খামার। সেখানে নিজেই ক্রেতাদের হাসি মুখে অভ্যর্থনা জানান। দেখে শুনে মনে হয় এ সাদিক অ্যাগ্রো ঘিরেই যেন পরিচালিত হয় তার সার্বিক কার্যক্রম। কিন্তু এ খামারের আড়ালে দিন দিন উত্থান ঘটেছে এক গরু মাফিয়ার, যার নাম শাহ ইমরান হোসেন। দেশের সীমান্ত এলাকা থেকে রাজধানী পর্যন্ত বিস্তার করেছে গরু চোরাচালানের সিন্ডিকেট। ভারত, থাইল্যান্ড, মিয়ানমার, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ থেকে চোরাই পথে নানা জাতের গরু আনা হয়। সেজন্য স্তরে স্তরে রাখা হয় দালাল। দেশের বিভিন্ন প্রান্তে গড়ে তোলা হয়েছে গরু রাখার গোপন টেরা। ঢাকার বছিলায় খাল দখল করে গড়ে তুলেছেন অ্যাগ্রো ফার্ম। প্রয়োজনে ব্যবহার করেন তার সঙ্গে ঘনিষ্ঠ প্রভাবশালী রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ীদের। এ খাতের অনিয়ম দেখার দায়িত্বে থাকা প্রাণী সম্পদ অধিদপ্তরও তার হাতের মুঠোয়। কথা মতো না চললে অন্য খামারিদের বিরুদ্ধে যখন তখন মামলা ঠুকে দেন। দাপট দেখিয়ে বাংলাদেশ ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশনের সভাপতি পদ দখলে নিয়েছেন শাহ ইমরান হোসেন। জানা গেছে 2008 সালে রাজধানীর উপকণ্ঠ বছিলায় মাত্র কয়েকটি গরু নিয়ে যাত্রা শুরু হয় সাদিক অ্যাগ্রোর। তবে কয়েক বছরের মধ্যে ব্যাপ্তি বাড়তে থাকে ব্যবসার। তখন থেকে প্রভাবশালীদের সঙ্গে সম্পর্ক গড়তে শুরু করেন ইমরান, আর সেই সুবাদে জড়িয়ে পড়েন গরু চোরাচালানের সঙ্গে। অল্প টাকায় ভারত থেকে গরু এনে রাজধানীর বিভিন্ন হাটে বিক্রি করেন। এছাড়া থাইল্যান্ড এবং যুক্তরাষ্ট্র থেকেও আনেন উন্নত জাতের গরু।